Dame un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? ¿Un qué? Un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? Un grr. হেই এভরিওয়ান, চলে আসলাম আমরা একটা ফালতু বোরিং ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার আরো অনেক আগে ছাড়ার কথা ছিল, বাট আমি এতটা অলসতা করছি যে আমি এতদিনে ছাড়তেই পারি না। তো অবশেষে অ্যাট লাস্ট এখন ছাড়তেছি। এটা মেনলি অনেক আগের, যখন আমার আপু অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছিল। এখানে আমি আমার ভাত কামাটা ফেস নিয়ে এত ভিডিও করতেছি। আমরা লিটারালি বাসার নিচে যে দাঁড়াই ছিলাম, ওয়েট করতেছিলাম আমাদের গাড়ির জন্য যে কখন আমাদের গাড়ি আসবে, বাট অ্যাট লাস্ট আমাদের গাড়ি চলে আসছে অ্যান্ড আমরা উঠে পড়ছি আমাদের গাড়িতে। আর এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। গাড়িতে উঠানোর পর গাড়িতে যখন এসিটা ছাড়ছে, ভাই ওই টাইমটা তো অনেক গরম ছিল আর অনেক আরাম লাগতেছিল। কিছুক্ষণ পর আমি এসি বন্ধ করে জানালাটা খুলে দিছি আর আমি বি লাইক, তোমরা যারা ফুলবাড়ি গেটে থাকো তারা খুব ভালো করে রাস্তাটাকে চিনো। এটা একদম কুয়েটের সামনে দিয়ে যায়, আর এখান থেকে যে হচ্ছে ল্যাবরেটরি স্কুলের সামনে দিয়ে বাইপাসের ওই দিক থেকে আমরা যাব। ও মা গো, তাই তুমি না বললে তো জানতেই পারতাম না। এখন আমরা বাইপাস রোডে উঠে গেছি আর এখান থেকে যাব আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে। ভাই তোমরা যে যাই বলো না কেন, গাড়ি থেকে প্রকৃতি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, স্পেশালি ঠান্ডা ঠান্ডা বাতাস। না, টু বি অনেস্ট, গাড়ি থেকে কিন্তু বাইরের প্রকৃতিটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, স্পেশালি যখন রাস্তার দুই পাশে সবুজ থাকে। এট লাস্ট আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলাম আর এখানে অনেক বেশি ভিড়। গাড়িটাকে কোনো রকমে পার্ক করে আমরা যাচ্ছি ওকে পৌঁছায় দেওয়ার জন্য। এখানে পাশে মুগ্ধ পানি কর্নার ছিল। সিরিয়াসলি আমার এটা ভাবতে খুব বেশি কষ্ট লাগতেছে, কাজ এখন আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাটা ও টোটালি মিস করে যাবে। ওই জায়গাটা এত বেশি সুন্দর, আমি জাস্ট অবসেস, লাইক আমার ওখান থেকে ফিরতেই মন চাচ্ছিল না। আমরা যাচ্ছিলাম অনেক সুন্দর একটা জায়গায় যেখানে ছিল অনেক সুন্দর একটা নদী আর ছিল অনেক সুন্দর পরিবেশ। আমরা তো ওখানে ভালোভাবে ঘুরতেই পারিনি। ওর পরীক্ষার সময়ই ছিল 1 ঘন্টা আর আমরা যেতে যেতেই অনেক সময় পার করে দিচ্ছি, কাজ এটা অনেক দূরে ছিল। এখানে মেইন রোডের পাশ দিয়ে ছিল এত সুন্দর সুন্দর গাছপালা, ভাই একদম মনেই হচ্ছিল না যে বাংলাদেশি ছিলাম, মানে মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো কান্ট্রিতে চলে যাই। এখানে যে রূপসা ব্রিজ ছিল সেটা পার করে আমরা যাইতেছি। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা এখানে পৌঁছায় গেছি। ভাই এখানে ঢুকতেই চারিপাশে গাছপালা, ভাই এত সুন্দর। যেই জায়গাটা আসলে এখানের মেইন ফোকাস সেটা ছিল আরেকটু ভিতরে, তো আমরা সেখানে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতেই আমি এই ভাঙা নৌকাটা দেখতে পাই, সামনে আরো আছে। আমি জানি না এই ভাঙা নৌকাগুলো এখানে কেন রাখা হয়েছে আর এই নৌকাগুলোর ইতিহাসই বা কি। তোমরা কেউ যদি এই নৌকাগুলোর ইতিহাস জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে, কাজ আমি অনেক আগ্রহী এইটার ইতিহাস জানা সম্পর্কে। আমি লাইক এটার উপর একটু উঠে দাঁড়াই, দেখলাম যে আসলে এটা কিরকম ছিল। তো এখানে এত তীব্র বাতাস যেন মনে হচ্ছে আমাকে ফেলাই দিবে। তারপরে আমরা উপরে উঠে যাচ্ছি আর উপরে ভিউটা দেখতে আমি তো জাস্ট আচ্ছা, এটা এখানে মেনলি দূরে যে পার্ট আছে যেটা দিয়ে আমি নদীর আরো সামনে যেতে পারবো, তো সেইখানেই যাবো, বিকজ আমি সামনে থেকে জিনিসটাকে খুব ভালো করে দেখতে চাই। আমি এখান থেকে লাইক দৌড় দিচ্ছিলাম, ট্রাস্ট মি। আচ্ছা যা, বিশ্বাস করলাম। গাইস, এত সুন্দর সিনারি গাইস। এখানে সত্যি অনেক সুন্দর সিনারি, দেখো তোমাদের জন্য আমি ক্যাপচার করে রাখছি। এই নদীটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, এত সুন্দর সুন্দর ঢেউ। এখানে তো জেলেরা মাছও ধরে। আমার তো লাইক ইচ্ছা করতেছিল আমিও যে মাছ ধরি আর আমি লাইক একটা ডুব দিয়ে আসি। তোমরা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করো না তাদেরকে এখানে চুবাবো আমি। এখানে কুত্তারাও গোসল করে। এর সাথে কথা বলতে বলতেই আমরা খেয়াল করলাম যে এখানে কুকুর আসছে। পরে আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি কুকুররা এখানে অতিরিক্ত তাপদাহের কারণে গোসল করতে আসছে।
আমি জানি না এই নদীটা কার বাসার পাশে যে মিশেছে, বাট তারা যদি এই পানি ইউজ করে মানে স্পিচলেস। তারপরে আমরা একটু আদার সাইডে বের হলাম দেখার জন্য, বাট এইখানের সিনারিটা জাস্ট আমাকে অবসেসড করে দিচ্ছিল। এখানে যাওয়ার জন্য আমরা আরেকটা জায়গা পেয়ে গিয়েছি, আর এখান থেকে অনেক জায়গায় মানে অনেকগুলো রাস্তা আছে। তো আমরা বুঝতেছিলাম না কোন রাস্তা দিয়ে যাবো, তারপর আমরা একটা সিলেক্ট করে নিই এবং সেই অনুযায়ী আমরা আগাতে থাকি। বেশি দূর যাইতে পারি নাই, অল্প একটুখানি যাওয়ার পরে ফিরে আসা লাগছিল, বাট তবুও মোটামুটি গেছিলাম। যাওয়ার পরে আম্মুকে কয়েকটা ছবি তুলে দিলাম। আপুর পরীক্ষার টাইম ছিল অনেক কম, আর ওকে যেহেতু আমাদের রিসিভ করতে হবে তাই আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি। আর আম্মু একটুখানি হেঁটে হেঁটে আমার জন্য অপেক্ষা করতেছে। ওর একটু পরে পরীক্ষা শেষ হয়ে যাবে, আর তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার ট্রাই করতেছিলাম। বাট যাওয়ার আগে আরও একটু ঘুরে নিচ্ছি, শেষবারের মতো দেখে নিচ্ছি, কাজ এখান থেকে আমার যাইতেই মন চাচ্ছে না। তো অবশেষে আমি এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছিলাম, বাট দুর্ভাগ্যের বিষয় যে এটা আমি পরে গাড়িতে রেখেই চলে আসছি। পরে এই ফুলটা আমি আর পাই নাই। একদম বের হওয়ার আধ মুহূর্তে আমরা আরেকটা স্থান দেখতে পাই, আর সেই জায়গাটাতে আমরা আরেকটু ভিজিট করবো ভাবলাম। এখানে বেশিক্ষণ ছিলাম না, তবুও আমি তোমাদের সবার জন্য একটুখানি ক্যাপচার করতেছিলাম। এই দূর থেকে এটা দেখতে পুরো কোরিয়ান কি বলে ওইটাকে, ওটার মতো লাগতেছে। আমি নামটা জানি না, তোমরা নামটা জেনে থাকলে কমেন্টে বলতে পারো। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছা করতেছিল। আমি তখন বলতেছিলাম যে আম্মু আমাকে এখানে রেখে তোমরা চলে যাও, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। আমার তো ইচ্ছা করতেছিল এক দৌড় দিয়ে বনের মধ্যে চলে যাই আর জীবনে ফিরে না আসি। একা ষষ্ঠী। আমি খুব ভালো করে ক্যাপচার করতেছিলাম যেন ইন ফিউচার আমি এই ভিডিওটা দেখতে পারি আর আমার মনে সাধনা মিটাইতে পারি দেখার। তো যাই হোক আর তাই হোক, ওকে তো পিক করতে হবে, তাই চলেই আসতে হলো, আমাকে তো রেখে আসবে না। তো আসতেছি আর আসতেছি আবার সে প্রকৃতি। তো তারপরে আমরা একদম চলে আসলাম ওকে পিক করার জন্য। এখানে আব্বু আমাকে বলতেছিল তার কয়েকটা ফটো ক্লিক করে দিতে, আর আমি দেখাচ্ছিলাম এখানে ওভারব্রিজটা। অনেক বেশি গরম ছিল, তাই একটু লেবু শরবত খাইতেছিলাম, আর খাইতে খাইতে দেখি যে ও পাশে এসে দাঁড়ায় আছে, তাই ওকে একটু দিলাম। তারপরে আমরা কুলফি খেতে খেতে আসতেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি তোমরা আমার নেক্সট ব্লগের জন্য একদমই অপেক্ষা করবে না, তবুও বলবো অপেক্ষা করতে। বাই। চাপ পাচা গেছে, অবশেষে এই ভিডিওটা শেষ হলো। যা যা আর ভিডিওতে আসিস না, যা।